মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেল বাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলকে নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। চলো ভাগ্নি। খবরদার, আমাকে কাজ করতে আসলে একদম বুক ঝাঁঝরা করে ফেলবো। জায়গা থেকে যা বলছি, একদম অসভ্যতামি না। আমি তোর লোকে কিনলে খারাপ ব্যবহার করবো, সামনাসামনি না হইলে আই এটা কেন বাইর করতাম। তুই আয় কি আর বাসা তাই সামনাসামনি বই নিমিরে জিগাইম, তুই হেতিরে কিনলে দেখতে আসিস না। এই ঘটনা কি রাতের বেলা ঘটছে? আরে না, দিনের বেলা। কোন কি আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো ম্যাডাম? ডাকাত দল আপনারা দেখলে ওর মাথা মতো তো নষ্ট হয়ে যাওয়ার কথা। আগে সর্বনাশ হইতো আপনার। হায় হায় রে, আমি যে কারণে ম্যাডামের কাছে চাকরি নিলাম সেইখানেই ব্যর্থ হইলাম। আব্বা সত্যি করে বলো তো, চাচা কি আসলে পুরো জমি তোমার নামে লিখে দিছিল? অবশ্যই লিখে দিচ্ছে। তুই কি করছ রে মা? আমার কাছে তো বন্টন নামার দলিল আছে। ডাহাত ঝড় আমি প্রথম আইছি, তুই তো আমার একটা টেহা দিয়ে সহযোগিতা করছিস না। ফুলমতি ভুলে যাও না, ঢাকা শহরে এসে আমি তোমার প্রথম শেল্টার দিছি। আমি তোমার শেল্টার না দিলে তুমি এই জায়গায় আইতে পারতা না। কুকারে অতক্ষণ করে আমার মেজাজটা বালাই আসিন, তোর কথা শূন্য করে মেজাজ টক করে খারাপ হয়ে পড়তেছে। পুরান ইতিহাস আমার আর মনে হরাই দিস না। এক কাপড়ে আমি তোর কাছে আইসলাম, আমার 13 দিনের সংসারে দুহাই দিয়া তুই তোমার বিয়ে করলে না, তোর বাসা তোমার থাকতেও দিলে না। বৌদি যদি না থাকতো তাহলে তো আবার আমার গ্রামে ফেরত যাওয়ার লাগলো হইলে। বৌদি আমার অনেক উপকার করছে, এই জন্য বৌদির এখন আমি উপকার করি। বদি কেডা? বদি কেডা? বদি আমার বন্ধু। বদিরে আমি কয়ে দিছি বলে বদি তোমার এই উপকারটা করছে। খবর রাখা। বেইমানের মতো কথা কইস না। তুই আমার গ্রামে ফাড়ানির লেগে অনেক চেষ্টা করছস, আমি মাইশের বাড়ির বুয়ার কাম পর্যন্ত করছি। তোরে কইছিলাম আমি তোরে মানুষের বাসায় বসে যায় কাম করতে। খোকার প্রেমিকা মানুষের বাসায় কাম করে, খোকার মান সম্মান কে? এই কারণেই আমি তোর থেকে দূরে সরে গেছি। আমি যদি তোরে বিয়ে করতাম আমার মান সম্মান থাকতো। শুন, এই যে আমি অঙ্ক বড় হইছি কারো আদ দইরা না, আমি নিজে কষ্ট করে বড় হইছি। আর তুই তুই একটা বাটপার, তুই এরে ঠস হেরে ঠস, তুই তো মানুষের ঠনের তালুই আসস। শুন, জালিয়াতে করে বড় অন যায়, কিন্তু বেশি বড় অন যায় না। কয়দিন পর দেখা যাইব তালা হাতে লইয়া তুই ভিক্ষা করতেছস। অভিশাপ দিবি না, আমি সাধে বাটপার হই নাই, তুই আমারে বাটপার হইতে বাধ্য করছস। তোর মনে আছে ঢাকা শহরে এসে তুই কত অভাবে পড়ছিলি, আমার কাছে টাকা চাইছিলি, আমি দিবার পারছিলাম না, তুই আমারে কত গালিগালাজ করছিলি। পরে আমি লাশ সাইজে তোর টাকা তুলে দিছিলাম, হুদা লাশ। সব ভুলে গেছস? না রে, ভুলি নাই রে, সব মনে আছে। আমি যে একটা ভুয়া লাশ সাইজে তোর এতগুলি টাকা উঠাই দিলাম, এখান থেকে তুমি তো আমারে 1 টাকাও কমিশন দাও নাই। তোমার মনে আছে আমি কত টাকা উঠাই দিছি? তোর মতো বেঈমান কি দুনিয়ায় আর একটা আছে রে? আইসা, তোর কি কথা মনে আছে? আমার লাশ আমি কেমনে বাড়িতে নিয়ে যাবো? আমার হাতে তো 1 টাকা না করিও না। আপা, ওনার কি হয়েছে? কান্দেন কে? ভাই দেখা বুঝতেছেন না কি হয়েছে? আমি অনেক কষ্ট করে হাসপাতাল থেকে বাইর করছি গো ভাই। এখন আমার হাতে কোনো কানা করি নাই, আমি তারে কেমনে বাড়িতে নিয়ে যাবো ভাই? আপনারা কেউ কি নাই যে আমার একটু সাহায্য করবেন? হাই হাই, কোন কি আপনার বাড়ি কোথায়? ভাই গো, গবরগাঁও। আমি কি বিপদে পড়ছি গো ভাই, আপনারা কেউ কি আমার একটু সাহায্য করতেন না? এই, তোমার তো টাকা আছে না? জি আছে। 500 টাকা দাও তো। আপা, আল্লাহ আপনার অনেক ভালো করবো।
500 টাকার কাস্টমার হইব না, 5,000 টাকার কাস্টমার লাগবো। অভিনয় ভালো হইতেছে না। চুপ থাক, ধরা পড়লে একটা মাইনে মাটি পড়তো না। দুনিয়ার মশা কামড়াইতেছে, ডেঙ্গু হলে কিন্তু তোর খবর আছে। কি কয়লান সস? 50 টাকা দিয়ে 2টা কয়লা আনছি। তুই 2 নম্বর কয়লান সস। অভিনয় ঠিক আছে না? লুকায় পড়তেছে। কি হয়েছে? মারা গেছে? কেমনে অ্যাক্সিডেন্ট করছিল? ভাই গো, আমার এখন আর মুখে কথা আসতেছে না। একটা লোক নাই যে আমার একটু সাহায্য করবো, আমার স্বামী লাশটা আমি বাড়িতে নিয়ে যাবো, এমন হৃদয়বান কি কেউ নাই? আম্মা আপনি কোনো টেনশন করেন না, আমাদের ক্লাবের সভাপতির কাছ থেকে আমি টাকা নিয়ে আইতেছি, একটু অপেক্ষা করেন। আমি কেমনি নিয়ে যাবো? আমার কি হইবো? কি কইলো? এরা ক্লাবে যাইতেছে। কে আনবো নাকি ফিটাইবো? ধরা খেলে কিন্তু জীবন শেষ। এমনি মান যাইবিস। চল বাকি। মরার অভিনয় যদি ঠিক মতো না করতে পারো তোর আমি গলা টিপে মারবাম। মুখ দেখ। এই মুখ ঢাকলে তো দম বন্ধ হয়ে মরুম। নিঃশ্বাস নিতে হইব না? চুপ থাক কুকা, লুকাইতেছে, লুকাই, মুখ দেখ, মুখ দেখ, মুখ দেখ। কি হয়েছে? স্যার গো, আমি বড় অভাগী, অনেক কষ্ট করে স্বামীর লাশটা হাসপাতাল থেকে বাইর করছি, কিন্তু এখন বাড়িতে লাশ নিয়ে যাওয়ার জন্য আমার কাছে কোনো টাকা নাই, আমার হাত খালি, আমি আর কি করবো? বলেন কি, বাড়ি কোথায় আপনার? গোবরগাঁও, কালিয়াতে কেমনে যাই? আমি তেমন পথের ফকির স্যার, আমার হাতে কিছু নাই, আমি স্বামীর লাশটা নিয়ে কি যাইতে পারুম না বাড়িতে? আপনার বাড়িতে থাকার মতো ঘর দুয়ার আছে কিছু? একটা ঘর আছে তাও ভাঙ্গা, কিন্তু চলার মতো আমার হাতে কিচ্ছু নাই। আহারে, এই মুহূর্তে তো আমার কাছে এত টাকা পয়সা নাই। 10,000 টাকা আছে। আপনি এক কাজ করেন, আপনি এটা রাখেন, আর এখানে ছেলে পেলে নেন 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 নেন, এখানে ছেলে পেলেদেরকে নিয়ে একটা অ্যাম্বুলেন্স ঠিক করে লাশ নিয়ে বাড়ি যান। স্যার গো, আপনার পাউডার একটু সামনে দেন, আমি আমার মাথা নিয়ে রাখি। আরে না না, সালাম করতে হবে না, আপনি তাড়াতাড়ি বাড়িতে যান, আমি আসি। স্যার আপনার অনেক দয়া, অনেক দয়া। স্যার, স্যার গো, আমার একটা গাড়ি ঠিক করে দিবেন, আমরা গফরগাঁও যাবো। এই যে দেখতে শুনি তো, আমি তো গাড়ি ঠিক করতে পারতেছি না। আছে আছে আছে। আচ্ছা আমরা অনেক আচ্ছা, তো একটা আইনা দিন, আমি না আছি। বেশি লোক করিস না, ও ইনকাম হয়েছে। চল চল বাকি, চল চল বাকি। বহু টাকা উঠছে, অন যে টাকা উঠছে অর্ধেক টাকা আমারে দে, অর্ধেক টাকা তুই নে, ব্যাস। এই কুকা, তুই যে টিহা নিবি এ কথা তো আসিন না। আমি বিপদে পড়ছিলাম, এলাকি আমি তোর কাছে গেছিলাম। তুই নিজে টিহা দিয়ে বাটপাড়ির পথ বাইছে নিলি, তুই তো কিছু তো করছিস না, লাশ শুয়ে খালি শুয়ে আসলি। আমি অভিনয় করিয়া টিহা আদায় করছি, অঙ্ক তুই যদি চাস হই টিহা, আমি তোর 500 টাকা দিতাম পারে, একটা টিহা দিতাম না। এই লাশের অভিনয় করা এত সোজা না, মশাই কামড় দেয় লড়বার পারি না, শরীর চুলকাইতে পারি না, বুঝস? বুঝছি। ফুলমতি, বেইমানি করিস না। টাকা উঠছে 16,000, তুই আমারে দিবি 8,000, আমার 500 টাকা দিয়ে বিদায় করবার চাস? তুই তো আমার সাথে অনেক খারাপ মানুষ রে। কুকা, তুই আমার সামনেতে বিদায় হ, তোর চেহারা দেখতে অঙ্ক আমার ভালো লাগতেছে না, খুব খারাপ লাগতেছে। তুই তো আমার কথা দিয়ে কত রাখছিস না, এর লাগে ভিক্ষা করে না টিহার, তুই বা কোন বাঘ পাইতে না। বুদ্ধি আমার, অভিনয় আমার, টাকা আমার না, এটা কোনো কথা হইলো? আমি যদি তোর এই বাটপাড়ির খবর প্রচার করে দেই, তাহলে মায়ের একটা মাটি পড়বো না। কুকারে আমি মাইরের ভয় করি না, আত কালি আসিন এর লাগে মেকাম করছি। অন হাতে টাকা আইছে, এইটা আমি বাইঙ্গা খাইতাম না, এইটা আমি ব্যবসা করবা। আমারে ঠয় তুই ব্যবসা করবি, আমি তোর অভিশাপ দিতেছি, তোর ব্যবসায় লাল বাতি জ্বলবো। তোর মতো 420 আমার যত অভিশাপ দিক লাগতো না, তোর যত ইচ্ছা আমার অভিশাপ দে।
বদির বাচ্চা বদি তোরে ঢাকায় জায়গায় দিয়ে বিরাট অন্যায় করতে, আজকে বাসায় দেই ওর খবর আছে। তোর যা ইচ্ছা তুই তা কর, আমার এত সময় নেই, আমি গেলাম। এই যাবি যা, আমার দুঃখ নাই, আমার টাকা দিয়ে যা। 500 টাকা নিলে নে, নাহলে বাঘ এখানে তাহলে পেলাম রিস্ক আছে। 500 টাকা নিবো না, দিলে 5000 দিবি। আমার লাল ফিফরে কামড়াইছে, তাহলে আমি 5000 টাকা দিতাম, এক কানা করে দিতাম না। কই যাস? আমার টাকা দিয়ে তারপর যাবি। কি করবি তুই? বাড়াবাড়ি করলে করলাম লোক জড়ো করবাম। লোক জড়ো কর, দেখি তোর কি ক্ষমতা। আমার লগে সিটিং বাজি করে বিয়ে করছিলি এক ব্যাটারে, সংসার ঠিক নাই, আবার আইসোস, আবার ঢাকা শহরে আইসোস, আবার আমার জ্বালাইতেছস। তোরে আমি ফদে ফদে জ্বালায়াম, তুই জীবনে 1 মিনিটের লেগে শান্তি পাইতেন। এত বড় কথা কইতেছস। তুইও অনেক খারাপ, টাকার জন্য আমার মারতে পর্যন্ত চাইছিলি। তুমি কেউ বালা, আমার পাওনা টাকা তুমি আমারে বুঝাই দাও নাই, মেরে ফেলছো। খুব ভালো করছিস। আমি আর এই এলাকায় থাকবো না, আমি 4 নম্বর সেক্টরে প্যারাট কিনতেছি, আমি আর তোর মুখই দেখতাম না। উত্তরায় ফ্ল্যাট কিনবি? তুই এত টাকা পাইলি কই? ভাত বেচে এত টাকা ইনকাম করছিস কেমনে? আমি তোর কাছে জবাব চাই। এই তুই কেটা রে? তোর কাছে আমি জবাব দেম কে রে? হ্যাঁ, তোর তো আমার কাছে 2 পয়সার মূল্যও নাই। মূল্য না থাকলে রাস্তা আটটায় খারাস কে? আমারে সারে থাকবার পারস না, আবার বড় বড় কথা কস। এখন তুই যে টাকা কামাইছস, এই টাকার উৎস কি এইটা তোরে জানাইতে হইব, সরকারে জানাইতে হইব। জানাইতে না পারলে এই টাকা সরকারে নিয়ে যাইব। আমার ট্যাক্স ফাইল আছে, তুই আমার কি গাধা মনে করস? আমি ঢাকা শহরে ব্যবসা কইরা খাই। ও মাইয়া মাইয়া গো, এটা আমি কি দেখতেছি? হ্যাঁ, আমার খালা খালু দিয়ে একটা রাস্তার মধ্যে খালি হানিমুন করতেছে। তা খালা, তুমি খালুর লইয়া রাস্তাত খেয়ে রইছো কে রে? তোমরা দুজন না মিল্লা কক্সবাজার যাইবা গা, সমুদ্রের পাড়ে। ইস কি সুন্দর সুন্দর সিনারি দেখ, কেন হানিমুন করবা? তোমরা যাও গা, কেউ কিচ্ছু কইতো না। এই ফালতু কথা কবি না। বিয়ার পরে মানুষ হানিমুন করে, বিয়ার পরে হানিমুন করে ভদ্রলোক, আর বিয়ার আগে হানিমুন করে বদমাইশ। এই খোকা বদমাইশ না। পরিবানু, তোর কথা শুনে গেলে আমার বুক টক করে জ্বললে যেতেছে গা। আমার বাগনি আমার সন্দেহ করে, এই কষ্ট আমি কই রাখবাম? কালা, কালু কিন্তু আমার 2 দিন আগে গোপন রহস্য কয়ে দিছে। 13 বছর বয়সে তুমি নাকি কালুরে জরে দইরা আই লাভ ইউ কইছো, কিন্তু অন বিয়া করতে পারছো না। কিন্তু আমি একটা কথা বুঝি না খালা, তুমি আর কালু একটা নইলে খালি কার্য ঝগড়া হরো কে রে? হ্যাঁ, বিয়া শাদি হরো না। আমি কিন্তু তোমার এই নীতির লগে একমত না। তোমরা দুজন বিয়া হইলে সুখে শান্তিতে সংসার শুরু হবে কবে? যে বেটি আমারে কথায় কথায় অপমান করে, ওই বেটিরে যদি বিয়ে করি, সে তো আমার বাসার মধ্যে ভেড়া বানায় রাখবো, কোনো কথা কইতে দিব না, জবান বন্ধ করে থাকতে হইব। আমি হারে বিয়ে করুম কোন দুঃখে? এই কুকা, কি কথা কইতাছস? তোর মতো বেকার ফুলারে যদি আমি বিয়া করি, তাহলে তো তোর বরণ পোষণ আমারই করণ লাগবো। তাহলে আমার কথা তো শুনুন লাগতো না? 100 বার শুনুন লাগতো। তুই তো হচ্ছিস ফকির, চাল চুলা কিচ্ছু তুই নাই গা। খোকার চাপা আছে, বুদ্ধি আছে। চাপার বুদ্ধি যার আছে, হ্যাঁ দুনিয়ায় ঠেকবো না। সমস্যা আইব, সমস্যার সমাধান করে দিব, ব্যাস। এই যে দেখছো দেখছো কারবারটা, হ্যাঁ আবার কার্য ঝগড়া শুরু হতে দিছি। আমি বুঝছি তোমরা সারা জীবন দুজনে এরকম ঝগড়াঝাটি হয়ে যাবে, কোনো দিন আর বিয়া হতো না। পরে এক সময় দেয়া যাবে দুজনে একে একে কব্বরের ভিতরে গেছো কা, তবু তোমার এই মিলন জীবন হইতো। মিলন চাইলে তো মিলন হইব। আমি এই বেকার মানুষের বুঝা কান্দে নিতাম চাই না। আমি শুধু বাসাটা ফায়ালো, তাইলে আমারে বিয়ে করণের ছেলের অভাব হইতো না। 20 বছরের ছেলেই আমি ফায়া। উনিও সরিয়া হয়ে গেছে। 20 বছরের পোলা হ্যারে বিয়ে করব। যে পোলার ডিফেক্ট আছে সেই পোলা তোমারে বিয়ে করব। কালু, আপনার সরম সারা মানুষের মতো খারাপ রয়েছেন করে আমার খালাপটা রিজেক্ট করছে, শুনছেন না? আপনার আসতে পারেন জানি। লজ্জা শরম তো কিচ্ছুটা নাই, এক ফুটাও নাই। আমরা না যাওয়া পর্যন্ত এমনি করে থাকবো। এত ফুটানি দেখায়ও না, শেষ পর্যন্ত আমার কাছে আইতে হইব। কালা, তোমার জাদু করছে দাও না, ও না কিবা তোমার বন্ধুর মায়ের মধ্যে ফইরা রইছ। জাদু হচ্ছে? হ্যাঁ, জাদু করলে তোর চুলের মুড়িটা দইরা অঙ্কই কাজে অফিসে গেলাম গইলে। থাক, চুলের মুড়ি ধরে যা লাগতো না। তোমার শাড়ি ফিন্দাইয়া আর কালুরে পায়জামা পাঞ্জাবি ফিন্দাইয়া আমি নিজে লয়ে যাইবা। আই হন জায়গা। ম্যাডাম, ও ম্যাডাম, হ্যাঁ, এই যে আপনি তো চটপটি খেতে চাইছিলেন ম্যাডাম, শুধু শুধু কষ্ট করে লেগের পারে কেন যাবেন? আমি নিয়ে আসলাম, ধরেন। বসো হ্যাঁ? বসো। না না ম্যাডাম, কি বলেন? আপনার সামনে আমি কিভাবে বসি?
ঢং করো না তো রাজীব, আমরা অনেকবার একসাথে বসে কথা বলছি। বসো। জি ম্যাডাম। তুমি মাছের ওখান থেকে চটপটি নিয়ে আসছো, কিন্তু ওই চটপটি তো আমি খাই না। লেকের পাড়ে চটপটি খুব মজা। তুমি তো নিজে বানাইতা, খাইতা না, এই কারণে তুমি জানো না। ম্যাডাম, আপনি ভাবলেন কিভাবে যে আমি মাঠের পাড় থেকে চটপটি নিয়ে আসছি? আর আমার মন তো সায় দিবে না। আমি নিজে যে নিজের হাতে চটপটি বানাই নিয়ে আসছি। আরে কাজ বাদ দিয়ে তুমি নিজে গেছো কেন চটপটি আনতে? মামা আমি তো বের হয়েছিল, তোমাকে খুঁজছিল। আমি তোমার জন্য মিথ্যা কথা বলছি। মিথ্যা বলার কি হলো ম্যাডাম? আমি তো বলছি আমি আপনার মামি ডিউটি করবো না, আমি মহিলার নজর খারাপ। চাকরি করতে এসে গিয়ে চরিত্র নষ্ট করবো নাকি? নিজেকে খুব চরিত্রবান মনে করো তুমি, আসলে কি তাই? কি একটা প্রশ্ন করলেন ম্যাডাম। আমার মতো ফ্রেশ ছেলে পাইবেন? আমার চরিত্রে কোনো দাগ নেই, চাইলে পরীক্ষা করে দেখতে পারেন। এই বাজে কথা বলো না তো। আমি তোমাকে পরীক্ষা করতে যাব কেন? আমার কি স্বার্থ আছে আমি তোমাকে পরীক্ষা করব? শোনো, এই সমস্ত বাজে কথা আমার সামনে আর বলবা না। ম্যাডাম, বাজে কথা কখন বললাম? গরম গরম খান, ঠান্ডা হইলে মজাটা নষ্ট হয়ে যাবো। এত মায়া করে বানাই নিয়ে আসলাম আপনার জন্য ম্যাডাম। এত মায়া না দেখালেও চলবে। তোমার ইদানিং অনেক সাহস বেড়ে গেছে, কথার ফাঁকে ফাঁকে তুমি অনেক আজে বাজে কথা বলো। আপনি যদি আমার কথা শুনতে না চান তাইলে আর কি করো, বউ হয়ে থাকবো। বউর তো কোনো শত্রু নাই। আমি তোমাকে কথা বলতে মানা করছি? আমি তোমাকে কথা বলতে মানা করছি? রাজীব, আমার সাথে একদম ফাজলামো করবা না। তুমি আমার কি পাইছো? আমি বোকা মেয়ে? তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? তুমি ড্রাইভার সেজে আমার সাথে ভাব জমাইতে আসছো, আমি সব বুঝি। আপনার মুখে ফুল চন্দন পড়ুক ম্যাডাম। আমার মতো একটা ড্রাইভার আপনার সাথে ভাব জমাইবো? নিজের মুখে আপনি এই কথা বলতেছেন, এই কথা যাই নাও আপনি আমার সহ্য করতেছেন, তার মানে কিন্তু অন্য কথা দাঁড়ায় এখানে। ম্যাডাম, আমি অসহায়, আমি এঙ্গেজ আছি ম্যাডাম। চরিত্রবান ছিল তো কাউকে ঠকাইতে পারবো না। এত বড় অপরচুনিটি থাকার পরেও আমি নিজের বিলাই দিতে পারবো না ম্যাডাম। আমার তোমাকে ক্লিয়ারলি সন্দেহ হচ্ছে। তুমি ড্রাইভার তো না, ফুচকাওয়ালাও তুমি না। কে তুমি বলো তো? আমি রাজীব, ঝালমুড়িওয়ালা। আপা, আমার নিয়ে মাথা না ঘামায়া আমার চটপটি একটু খান। আমার নিয়ে চিন্তা কইরা কোনো কুল কিনারা খুঁজে পাইবেন না। আমি আসলেই মিস্টেরিয়াস। আসি। আসলে তুমি মিস্ট্রিয়াস। আপনি ওরা অনেক অপমান করছেন ম্যাডাম, প্লিজ আর অপমান করেন না তো। আমার চটপটিটা খান না, আমাকে ধন্য করেন না প্লিজ। ঠিক আছে, যাও পানি আর প্লেট আনতে বলো। আমি গিয়ে আসতেছি ম্যাডাম। না তুমি যাবে কেন? বুয়াকে বলো। ঠিক আছে ম্যাডাম। বুয়া, এক্সকিউজ মি, কি আপনি কি কারো বাসা খুঁজতেছেন নাকি? কোথায় যাবেন আমাকে বলেন। না, আমার খালার বাসা খুঁজতেছি। মানে অনেকদিন আগে আসছি তো, নাম্বারটা না ভুলে গেছি, বাসার নাম্বারটা। বাসার নাম্বার বললে তো হবে না, এইভাবে বললে তো কেউ বুঝতে পারবে না যে আপনার খালার বাসা কোথায়। মানে আপনার খালার নামটা কি? না মানে হচ্ছে মিম আমার খালাতো বোন, ওদের বাসায় আসছি। আচ্ছা আচ্ছা, আমি তো এই বাসায় থাকি। মানে আপনি কি গ্রাম থেকে আসছেন নাকি? আমি গ্রাম থেকে আসবো কেন? আমার কোন অ্যাঙ্গেল থেকে দেখলে দেখা যায় যে আমি গ্রাম থেকে আসছি? শোনেন, আমি ঢাকা থেকে আসছি। আমি ঢাকায় একটা মেসে থাকি। মেসে থাকেন মানে? আপনার খালা এত বড় বাড়িতে থাকে আর আপনি মেসে থাকেন? মানে খালা কি আপনার আপন খালা নাকি সৎ খালা? আমার আপন খালা। আপনার কোনো সমস্যা? সমস্যা তো একটু আছেই, বুঝেন না? মানে আপনার খালা এত বড় বাড়িতে থাকে আর আপনি মেসে থাকেন, জিনিসটা আসলে কেমন দেখা যাচ্ছে না। মানে আমার মাথায় ধরতেছে না। মানে আমার আপন খালা হইলে তো কখনো এটা সে পারতো না আর কি। আমার খালার মন আপনার মা খালার মতো এত নরম না, বুঝছেন? একটা সত্যি কথা বলছেন জানেন, একটা একদম মানে পিওর একটা কথা বলছেন। আপনার খালার হৃদয়ে কোনো মায়া মহব্বত মানে কোনো কিচ্ছু নাই। আচ্ছা, আপনি এত কথা বলতেছেন কেন? আমার খালার বদনাম আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলতেছেন, এটা কি আমার ভালো লাগতেছে? এটা আপনার ভালো লাগতেছে না সেটা আমি জানি, কিন্তু বিষয়টা তো জানতে হবে। এই বাড়িতে আমরা 4-5 জন ব্যাচেলার বন্ধু থাকি। অতএব এই বাড়িতে যখন কোনো সুন্দরী মেয়ে আসা যাওয়া করে বা থাকতে চায়, তখন সেই মেয়েগুলোকে আমরা নিরুৎসাহিত করি। কেন করি জানেন? কারণ আমরা সহজে কারো প্রেমে টেমে পড়তে চাই না, কারণ আমরা বেকার ছেলে। আর এই আমাদের মতন ছেলেদের খপ্পর পরে, বুঝছেন, আপনার মতন এরকম সুন্দরী মেয়ে হ্যাঁ রাস্তাঘাটে কান্নাকাটি করে। আর এটা তো আমি হইতে দিতে পারি না, বুঝেন না? এটা তো আমার একটা দায়িত্ব, একটা ভালো ছেলে হিসেবে তো আমার একটা দায়িত্ব। এই, আপনি এত কথা বলতেছেন কেন? আপনার কথা তো আমার শুনতে ভালো লাগতেছে না। ওয়াও, আমার কথা আপনার ভালো লাগতেছে না? তার মানে আমি সার্থক। মুহূর্তের মধ্যেই কিভাবে আপনি আমাকে খারাপ ভাবতেছেন দেখছেন? তার মানে আমার দিকে কোনো খারাপ নজরে আপনি তাকাবেন বা ভাববেন আমাকে নিয়ে, এরকম কোনো সম্ভাবনা নেই। আমি সেফ,
ইস, নিজেরে কি মনে করছে না? একেবারে মহা হিরো মনে করছেন, একবারে সুদর্শন হিরো। জানলে দেখলে একেবারে প্রেমে কুতুকুতু হয়ে যাবো, হাগল হয়ে যাবো কেন? অভিজ্ঞতা যা বলে, আসলে আমার সাথে এরকম আগে অনেক হয়েছে তো, সেই অভিজ্ঞতা থেকে এতক্ষণ কথাগুলো বললাম। ও আচ্ছা, তা আমার বোন মিমো কি আপনার প্রেমে পড়ছে? এই কথা তো আমি আমার মুখে বলতে পারি না, বুঝলেন না? নিজেরটা কি নিজে বলে কেউ? হ্যাঁ, শুনেন, আপনি এটা তার কাছ থেকে শুনে নিয়েন, কিন্তু আমার সাথে এখন পর্যন্ত যে কয়জন প্রেম করতে আসছে সবাইকে আমি না করে দিছি। আসলে আমি একটা ক্লিন ইমেজের ছেলে তো, মানে কোনো দাগ টাক লাগাইতে চাই না, একদম ফ্রেশ থাকতে চাই। বুঝতে পারছি। এখন আপনি একটা কাজ করেন ভাই, আমারে উদ্ধার করেন। আর নেও না, আমার দুইটা চোখের সামনেতে সরেন। এই পাগলের বকবকানি শুনতে শুনতে আমার মাথা একবারে গরম হয়ে গেছে। আপনি কি আমাকে পাগল বললেন? তো পাগলরে পাগল বলবো না তো কি বলবো, ছাগল বলবো? আপনার লগে আজকে আমার প্রথম দেখা হয়েছে, তাই আপনি একটার পরে একটা কথা বলতেই আছে। উপায় নাই, ওই যে কথায় আছে না, প্রথম রাত্রেই বিড়াল মারতে হয়, তাই আর কি একটু বুঝিয়ে দিলাম। আর ওই মিমের বাসায় এক অন্যরকম নায়ক থাকে, নাম বললাম না, মিমের কাছ থেকে জেনে রাখবেন। আসি। পাগল নেই না, আর মনে হয় মাথার তার মার কিচ্ছু নেই। এ বাসার মধ্যে কি পাগলের রাস্তা না? এলে তো কই, আর বোন মিমের লগে কথা কইলে সেটি না স্যাপ স্যাপ করে উঠে গেলে, হেতে আমার পাগল হয়ে গেছে পাগলের লগে থাই। ম্যাডাম, আপনি তো ভীষণ কঠিন মানুষ। ঠিক বলেছো, এই জামানায় একটু কঠিন হতে হয়, না হলে মানুষজন পেয়ে বসে। ম্যাডাম, আপনি এত নরম মনের মানুষ, অথচ আমি আপনার শুরু থেকে ভয় পেয়ে আসতেছি। এই যে বসলাম, আপনি আমার বসাইলেন, আমি কিন্তু ভয় ভয় বসছি। কখন জানি আবার কি বলে ফেলেন আপনি। আরে বসতে তো আমি তোমাকে বললাম, বসতো কোনো সমস্যা নেই, শুধু একটা জিনিস একটু মনে রাখবা, মাও আমিকে দেখলে উঠে দাঁড়াবো। আমার নিয়ে চিন্তার কোনো কারণ নেই ম্যাডাম, অভিনয় আমি খুব ভালো পারি। আপনার সাথে থাকার কারণ হইল কি, অভিনয় শেখা।